হ্যালো বিটিএস আর্মি, সবাই কেমন আছো? আজকের দিনটা আমাদের জন্য সত্যি খুব স্পেশাল, কারণ অবশেষে বিটিএসের সব মেম্বাররা একসাথে লাইভে এসেছে। এটা আমাদের জন্য কতটা বিশেষ মুহূর্ত ছিল তা ভাষায় বোঝানো যাবে না। লাইভে ওরা একসাথে অনেক মজা করেছে, দুষ্টামি করেছে, আর আমাদের আর্মিদের সাথে দারুণ সব মুহূর্ত শেয়ার করেছে। সেই সব মূল্যবান মুহূর্তগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো একসাথে উপভোগ করি। তো লাইভের শুরুতে আমরা এক অসাধারণ দৃশ্য দেখতে পাই। সব মেম্বার একসাথে সমুদ্র সৈকতে, তারা একসাথে অনেক হাসি আনন্দ করছে, মজা করছে। এর আগে আমরা কখনো দেখিনি যে তারা সবাই একসাথে সমুদ্র সৈকত থেকে বা বাইরে থেকে লাইভ করছে, তাই এটা ছিল সত্যি স্পেশাল। লাইভ শুরু হতেই তারা একসাথে বলল হ্যালো, কিন্তু মজার ব্যাপার হলো প্রথমে তারা ভেবেছিল যে হয়তো লাইভটা এখনো চালু হয়নি। তখন জংকুক বলে না না, এটা তো 2 সেকেন্ড আগেই চালু হয়ে গেছে। তারপরে দৃশ্যটা ছিল একেবারে মজার। জংকুক যখন কথা বলছিল ঠিক তখনই ভি হঠাৎ করে জিনকে জড়িয়ে ধরে আর মজা করে তার জামায় মুখ মুছতে থাকে। জিন সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলে ওঠে, আরে আমার জামায় মুছো না। এই মুহূর্তটা সত্যি অনেক কিউট ছিল। এদিকে জিমিন জংকুককে বলে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দাও সূর্যের দিকে, যাতে সুন্দর সানসেটটা দেখা যায়। তখন জংকুক বলে ঠিক আছে, কিন্তু আসল ফান হলো জিমিনের লুক। সে একেবারেই শার্ট গায়ে দেওয়ার সময় পায়নি, শুধু একটা টাওয়াল আর হাফ প্যান্ট পরে লাইভে এসে হাজির। একদম কিউট আর ফানি লাগছিল। তারপর জিন আবার হ্যালো বলে ওঠে। ঠিক তখনই ভি আবার জিনকে জড়িয়ে ধরে মজা করে বলে হিয়ং, সত্যি তোমার কণ্ঠস্বর বাজছে। তারপর জংকুক বলতে থাকে কোনো কমেন্ট আসছে না, মনে হয় ইন্টারনেট সংযোগ ভালো কাজ করছে না। আসলে জংকুক ঠিক কথাই বলছিল, সেখানে ইন্টারনেটের সমস্যা হচ্ছিল, কারণ তাদের লাইভ মাঝে মাঝে বেঁধে বেঁধে যাচ্ছিল এবং তাদের কথাও দেরিতে আসছিল কিছু কিছু সময়। তারপর জংকুক বলে যে এখন অনেক লোক লাইভে জয়েন করছে আর কমেন্টও করছে। তখন আরএম বলে আচ্ছা, লোকজন ঘরে বসেই দেখবে, আপাতত এভাবেই চলতে থাকো। তারপর আবার ভি জিনকে জড়িয়ে ধরে মজা করতে থাকে। তখন জিন বলে আরে তুমি জামাই মোছা বন্ধ করো, আর হাসতে হাসতে বলে আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি। এদিকে সোগা বলতে থাকে আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই আজ লাইভে এসেছি। সেটা হলো আমরা আমাদের নতুন অ্যালবামটির জন্য কঠোর পরিশ্রম করছি। সাথে সাথে আরএম এবং জংকুকও বলে হ্যাঁ, আমরা সবাই মিলে অ্যালবাম নিয়ে কাজ করছি আর সত্যি অনেক পরিশ্রম করছি। এরপর আরএম জংকুকের কাছ থেকে ফোনটা হাতে নেয় আর বলে তুমি কি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছো? এটা কিভাবে চালু করব? তারপর আরএম জিনকে বলে হিয়ং তাড়াতাড়ি হ্যালো বলো। জিন সঙ্গে সঙ্গে হ্যালো বলতে শুরু করলো, কিন্তু মজার ব্যাপার হলো সে থামছেই না, বারবার হ্যালো হ্যালো করতে থাকে। তখন আরএম হেসে বলতে থাকে জিন তুমি কতবার শুধু হ্যালো বলছো? জিন মজা করে জবাব দেয় হ্যাঁ, আমি অনেকবার বলেছি, কিন্তু এটা আমার কাছে খুব আরামদায়ক আর আমার কাজই হলো হ্যালো বলা। এরপর ভি আরএমের কাছ থেকে ফোনটা নিয়ে বলে আমি একজন ভালো ক্যামেরাম্যান, তাই আমি যা করি তাতেই আমি ভালো। ভি এর কথা শুনে জংকুক বলে ওঠে আরে এটা তো আমার ফোন ক্যামেরা, আমিই ভালো ক্যামেরাম্যান। এদিকে জিন আবার নিজের স্টাইলে হাজির হয়ে বলে হ্যালো, আই অ্যাম জিন, প্রাণ সেবক জিন। আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছি, আর হ্যাঁ, বাচ্চাদের সাথে দেখা করে আমার সময়টা সত্যিই দারুণ কাটছে।
এরপর জেহব বলে আজ অফিস থেকে ছুটি, সাথে সাথে সুগা বলে হ্যাঁ, কিন্তু আগামীকাল আমাদের আবার কাজ করতে হবে। আমরা প্রস্তুত, কারণ সামনে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তখন জংকুকও বলে হ্যাঁ, এবার আগের থেকেও বেশি প্রস্তুতি নিতে হবে। আরএম এবং ভিও বলে হ্যাঁ, সত্যি কঠিন পরিশ্রম করছি আমরা। এরপর জংকুক বলে প্রচুর কমেন্ট আসছে, তাই সে কমেন্ট পড়তে থাকে। আর আরএমকে একটা কমেন্ট পড়ে শোনায়। একজন আর্মি লিখেছে, মিস ইউ মাই হাজবেন্ড। এটা শুনে আরএম হাসতে হাসতে বলে, মিস ইউ মাই হাজবেন্ড। তারপর একে একে বাকিরাও এই কথাটি রিপিট করতে থাকে। সবশেষে আরএম কমেন্টের জবাব দেয় মিস ইউ ওয়াইফ বলে, আর এটা শুনে সবাই হাসতে থাকে। তবে আরএম যে আর্মিদের ওয়াইফ বলছে, এটা আর্মিদের কাছে একটা কিংবদন্তি মুহূর্ত হয়ে থাকবে। এরপর জংকুক বলে যে আমার চুল অনেক বেড়ে গেছে, আর সুগা বলে যে লস অ্যাঞ্জেলেসে এখন অনেক ঠান্ডা লাগছে এবং রাত হতে যাচ্ছে। জংকুক আবার বলে যে ধীরে ধীরে হাঁটি, অবশেষে আমরা বালি থেকে উঠছি। ভি বলে বালি সত্যিই শক্ত, আর আমরা অবশ্যই আবার বালির সঙ্গে দেখা করতে আসব। জংকুক বলে ঠিক আছে, এখন ফোনটা কে ধরবে, এতক্ষণ এটা ধরে রাখা কঠিন। জংকুক ভিকে বলে তুমি কি এটা ধরে রাখতে চাও? তারপর ভি ফোনটা ধরে, আর জেহব ভিকে বলে ধীরে ধীরে চলো। এরপর জিমিন বলে সত্যি বলতে আমি যখন এখানে এসেছিলাম তখন ভেবেছিলাম একটু ভিন্ন কিছু করব, কিন্তু এটা সত্যিই ভিন্ন কিছু হচ্ছে। তারপর তারা লাইভটা শেষ করার কথা বলে, আর সবাই একসাথে আর্মিদের ধন্যবাদ জানিয়ে লাইভটা শেষ করে দেয়। সো আর্মি বিটিএস এর সকল সদস্যকে একসাথে দেখে তোমাদের অনুভূতি কেমন হয়েছে কমেন্টে জানিও।